वो आए जिनके आने की जमाने को जरूरत थी, वो आए जिनके आने की जमाने को जरूरत थी, वो आए जिनके आमद के लिए बेचैन फितरत थी, वो आए नगमे दाऊद में जिनका तराना था, वो आए गिरिए याकूब में जिनका फसाना था, वो आए जिनके खातिर मुज़तरिब थी वादिए बुतहा, वो आए जिनके कदमों के लिए काबा तरसता था, वो आए जिनको हक ने गोद खलवत में ही पाला था, वो आए जिनके दम से अर्श आलम पे उजाला था। हजरत इब्राहिम अलैहिस्सलाम अल्लाहर हासत दुआ करिए, अल्लाह पाक परवरदिगारे आलम इब्राहिम पैगम्बरेर दुआरे कबुल करे इस्माइलेर बंश দি আরব নবীর দুনিয়াত আগমন ঘটাইয়ে হন টাইমত হন যুগত হন সময় আপনারা প্রত্যেকে জানেন ঈসা পয়গম্বরের যেটা আল্লাহ আসমানত তুলি ফেলাইয়ে জীবিত নাকি মৃত? ঈসা পয়গম্বরের জীবিত আসমানত তুলি ফেলাইয়ে এখনো আছে দ্বিতীয় আসমানত জীবিত। আইবার টাইম হাস হইয়াই কিয়ামতের আগ মুহূর্ত আবার আইব, আইবার টাইমও হাস হইয়াই আইরে কেন করিব মাত্র একখান তরবারি দি সারা পৃথিবীর সমস্ত ইহুদি খ্রিস্টান বেঈমান ব্যাগ গুণরে একখান তরবারি দি ঈসা আলাইহিস সালাম ব্যাগ গুণরে ধ্বংস করে দিব। সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালামের যে আল্লাহ আসমানত তুলি ফেলাইয়ে দীর্ঘ 600 বছর পর্যন্ত জমিনের মানুষ যারা আছে ইতার আল্লাহ প্রদত্ত হেদায়েতের দুই পদ্ধতি কিতাবুল্লাহ রিজালুল্লাহ কোনো যোগাযোগ নাই। পুরা জামানা ইয়ানোর নাম গিয়ে আইয়ামে জাহেলিয়ত, অজ্ঞতার যুগ, বর্বরতার যুগ, নিষ্ঠুরতার যুগ, অন্যায়ের যুগ, অবিচারের যুগ, জানার যুগ, মিথ্যার যুগ, সমস্ত অপরাধ ব্যাকিন বিদ্যমান। এমনকি এই যুগিয়ানোর নাম আইয়ামে জাহেলিয়ত এমন কোন অন্যায় অত্যাচার পাপাচার জুলুম বেবিচার কোন খারাপি লুপ্তরাজ সন্ত্রাস দুর্নীতি চাঁদাবাজি টেন্ডারবাজি নাই জিন এই জগৎ নচলের সমস্ত অন্যায় ভরা পৃথিবী আনন্দ মধ্যে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম আরব নবীর আগমন ঘটার নবী দুনিয়াত আইবার আগে পুরা পৃথিবী চিত্র কিরকম আছে। অনেক কান ঘরের মধ্যে যদি কোনো মহিলার মাসিক শুরু হয় ওই মহিলাই বেড়ে বাড়ির তাহানোর সুযোগ না দেয়, এবারে ময়লা আবর্জনা ফলাইতে ডাস্টবিনত লই যাই রে বন্দি করে রাখতে বাড়িতে আসতে নদী দিও। কোন মহিলার স্বামী মারা গেলে সন্তানের সাথে বাইরের কোন দুশ্মন নয়, নিজের বাপে নিজের কন্যা সন্তান হলে মারিয়ে গাইতে দে নয় গাড়িয়ে মাইতে দে, অর্থাৎ জীবিত মাটির নিচে দাফন করে দিত। নাউযুবিল্লাহ। সমস্ত অন্যায় ব্যাগিনার বিদ্যমান। শুধু মেয়ে হয়ে দিয়ে আছে সমস্ত নারীবাদীও রুডত লামি আন্দোলন করে ইসলাম আর অধিকার ন দে আর পক্ষে ইসলামে কিছু না হয় এ নবী আর কোন অধিকার ন দে। এলে যারা গাল মারে, এলে যারা নাকি অশালীন মন্তব্য কুফুরি মন্তব্য করে তারা তো একথা মনত্তাহন দরকার ইসলাম আইবার আগে অধিকার তোয়াবি দূরের কথা বাঁচানোর অধিকার কেন তোমার আছে? মানুষ বাঁচিলেন অধিকার তো বাঁচিবার অধিকার তো নাই, কোন অপরাধ করি না। কোরআন শরীফের আয়াত আল্লাহ পাক ইরশাদ ফরমার ওয়া ইযা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশিরা বি আয়ুমসিকুহু আলা হুনিন আম ইয়াদুসুহু ফিত তুরাব আলা সাআ মা ইয়াহকুমুন। ইসলাম আইবার আগে
হনগরত যদি কমাই হইতো বাপর যদি যাইরে হয় ও তোমার তো কমাই হইয়ে তখন বাপর অবস্থা কিরকম হইতো আল্লাহ কোরআনত জল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দা সিরাইয়ান তেলুনান হাল হয়ে যেত ওহুয়া কাযিম ইজে গুসাই ইয়াতাওয়ারা মিনাল কওম গরতুন আর বাইন্যর মানুষতুন লুকি লুকি থেকে কেলাই আতিকে মেনছে মেয়ে ভর বাপ ডাহা বলি ওই বাপে কন্যা সন্তানের পিতা পরিচয় দেয়া করিব দে ইয়ান এমন লজ্জাজনক পরিচিতি আছিল রে বাপে নিজের কন্যা সন্তানের জীবিত মাটির নিচে দাফন করে দিত নাউজুবিল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইরে সর্বপ্রথম ঘোষণা দিয়ে দে ও আরববাসী হল আজিয়াত তো নাই ঘোষণা দিলাম খবরদার তোরা এতদিন পর্যন্ত যে সমস্ত গোত্রের মধ্যে নারী হলরে কন্যা সন্তানরে জীবিত মাটির নিচে দাফন করিও আজিয়ার তারিখতুন হনিকে এভাবে দাফন করিতেন না আই তোরা ঘোষণা দিলাম হনব বাপে যদি দুইজন কন্যা সন্তান লালন পালন করি বড় করি আদব কায়দা শিক্ষা দিয়ে উপযুক্ত দিনদার পাত্রর হাতত যদি তুলে দিতে গিয়ে দেয় ওই দুজন কন্যা সন্তান লালনকারী পিতা এবং আমি নবী জান্নাতত এভাবে হাসাহাসি দেখতে সুবহানাল্লাহ এই চিত্র হইবে চলে রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীর নাম হইতে দেহিয়ায়ে কলবি নাম হসাই ওয়া দেহিয়ায়ে কলবি জিবরাইল আলাইহিস সালাম আর নবীর হাসে নিজের আসলি সুরত বাস্তব আকৃতিতে আইসেদে সেরিবেন ইয়ার বাদ দি জিবরাইল আর নবীর হাসে যতবার আইসে বেশিরভাগ ওই দেহিয়ায়ে কলবি সাহাবীবার আকৃতি ইবার সুরত ইবার ধরন ইয়ান ধারণ করি রাইতো ইবার বেশি গঠন টটন সুন্দর সাহাবী আছে দেহিয়ায়ে কলবি এনে জিবরাইল আর নবীর হাসে খবর আইসে 24,000 বার মাশাআল্লাহ 24,000 বার আর নবীর হাসে জিবরাইল আমিনের আগমন হই আরে বেশিরভাগ দেহিয়ায়ে কলবি সাহাবীবার আকৃতি ধারণ করে এটা ওই দেহিয়ায়ে কলবি একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাসে আইরা হদ হুজুর ইসলাম ধর্ম গ্রহণ করিবার আগে আর জিন গুনাহ করি কি আর আল্লাহ মাফ করে দিও না আল্লাহ নবী হতে মাফ করে দিও ইসলামের আইনই দিয়েন ইসলাম ধর্ম গ্রহণ করিবার আগে যা পাপ করি গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করানোর সাথে সাথে বেগিন মাফ সমস্ত পাপ বেগিন মাফ হিজরতের আগে যা গুনাহ হইয়ে হিজরত করানোর সাথে সাথে বেগিন মাফ হিজরতের আগর পাপ হিজরতের পরে মাফ ইসলাম ধর্ম গ্রহণ করিবার আগর পাপ ইসলাম ধর্ম গ্রহণ করানোর পরে মাফ তো দেহিয়ায়ে কলবি হদ হুজুর ইসলাম ধর্ম গ্রহণ করিবার আগে আর আজিন পাপ করগি আল্লাহ মাফ করিব না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হদ করিব ওটা আর কেন করিব না রাসূল হদ করিব ওটা আর কেন আল্লাহ নবী হদ ইন্নাল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু ওয়া ইন্নাল হিজরাতা তাহদিমু মা কানা ক্বাবলাহা ইসলাম ধর্ম গ্রহণ করানোর আগের সমস্ত গুনাহ ইসলাম ধর্ম গ্রহণ করানোর সাথে সাথে মাফ আর গানে করিব না হইতে হুজুর ও তোমার গান তুমি বারবার আইন ধরে দৌড়ে দৌড়ে হয়তো তুই কি গুনাহ করি হতে হন আর নবী হাত মুজাল্লাদ দে দেহিয়ায়ে কলবি সাহাবী বেতন দিবে হদ দে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইসলাম ধর্ম গ্রহণ করিবার আগে আর হইলে জালেম ছিলাম মানবতা শূন্য পৃথিবী নিয়ার দন্তিয়া নদন ওয়াজিল দিল্লা কান পৃথিবী ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইসলাম ধর্ম গ্রহণ করিবার আগে আই এমন একটা পাপ করি এখনো যদি আর তোর মনত তুললে গুজরে খান্দা নিয়ে আই বেশি ডরাই আল্লাহ এখন আর ইয়ান মাফ করিব না নকরিব আর তুমি বেশি ডর লাগে আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ও আমার সাহাবী দেহিয়ায়ে কলবি খসাই তো কি পাপ করিও দে হদ হুজুর আয় আর গো সেরি বছরকে কন্যা সন্তানরে জীবিত মাটির নিচে দাফন করে বললাই আর কন্যা সন্তান ইবের আচ্ছাই ধরি ধরি আয় ফারত মধ্যে লজেরি গই শুনো কোন নিষ্পাপ মাসুম একেবারে নিষ্পাপ ওগো কন্যা সন্তান এ নয় আদর লাগে দিবরে হঠাৎ কি সুন্দর আব্বুটা হানি আরো সুন্দর
হুজুর আই আর কন্যা সন্তান ইবারে আচ্ছা ধরিয়ে লুজেরকে ফারুজু আমার কন্যা সন্তান ইবাই ন জানে দে আই এবার বাহুইয়ের এইবারে জীবিত মাটির নিচে দাফন করে দিও ইয়ান ইবাই ন জানে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আই যেতে 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 পার পর্যন্ত গেলাম আর কন্যা সন্তান রে এক জায়গা বোয়া করে রাখি আই এবার গর্ত কুড়ি দে অবস্থার মধ্যে আর তো যাতে অরানলার আই যাতে ক্লান্ত হয়ে গেলাম মই হতন জিরে বেল্লাই গাছতলা যাইরে আর মায়ের ডাহে বসি আর 4 বছরের কন্যা সন্তান ইবা এমন আন্তরিকতা আর দাহাত দেয় আর গাম্মিন আস্তে আস্তে ফুসি দেয় আর শরীরের মধ্যে মেডি ভরিয়ে দেয় মেডিন আস্তে আস্তে জারি দেয় আর তো ফুসার দাব্বু অনে এত বিরাট গর্ত ইবা কেলা কুটতে লাগিয়েন দে আই তখনও নহদ দে ইবের মধ্যে তোমার দাফন করে মিলাইও একথা নহদ এনে কুড়ি দেরি যেতে গর্ত কুড়িয়ে শেষ হইয়ে আই যেতে আর মাইয়ে ভয় বেড়ে সুডো কন্যা সন্তানি বেড়ে যেতে গর্ত ফেলাই বেল্লাই আনির তখন ইবাই ঠার ভাইয়ে ইবাই আর গুজরে খাঁদিয়ে রহত আব্বা যা আর অপরাধ কি নহইবেন না আই কিঙ্গর গিয়ে আর নহইবেন না আর কেলাম জীবিত ওই মাটির গর্ত ইবের মধ্যে সাফা দিবেন লাই ইবের মধ্যে আর দহন করতে সন্দেহ তখন আয় হইতে মেয়ে ফুয়ার পিতা মেয়ে ফুয়ার বাপ পরিচয় দন এই লজ্জাজনক পরিচিতি ইয়া নাই এই লজ্জাই নাই সহ্য করিত না পারিয়ম তখন আর কন্যা সন্তানি ব্যবহার আব্বা যা আর জান্নাতের কাগরে বিখ্যাত আজি 1 তারিখ তুম অনর আব্বা হিসাবে পরিচয় দিম অনর ফরান ন যাইম বাড়িতে ন যাইম আই বনের ভিতরে যাইম মই আই পাকবল্ল কল রাস্তার মধ্যে যাইরে আই রে তাড়াই মই দিন হারাই মই জীবন যাপন করি মই জিন্দেগি অনর সামনে আইরে অনর সন্তান অনর কন্যা হিসাবে পরিচিত দিম অনতুন আর কন্যা হিসাবে কি সামনে পরিচয় দিয়া না হইব আমার জান্নাত বিখ্যাত আই চোখে জিজ্ঞা ফট দেখি যাই মই এঙ্গরে কাকতি মিনতি করিয়ে রে আর 4 বছরকে কন্যা সন্তানি বে খদ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এক ফুটা দয়া মায়া দিলের মধ্যে নোয়াছিল আই আর কন্যা সন্তান রে জীবিত মাটির নিচে দাফন করে দিলেন নাউজুবিল্লাহ আল্লাহর পয়গম্বর হতো ও দাইয়াল কলবি তোরা তো মায়া মমতা আন্তরিকতা দয়া হদিন কিছু নোয়াছিল নে হদ হুজুর ইসলাম ধর্ম গ্রহণ করানোর পরে আস্তে আস্তে একদিন বুঝিয়ে দে আর যুগিয়ে নাছিল দে এরকম কোন প্রকারের আন্তরিকতা মায়া মমতা নোয়াছিল এই লেখেন যুগের মধ্যে আর বেগুন বসবাস করি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ অন যদি নোয়াইতেন পৃথিবীর যদি অনর আগমন ঘটিত এই সমগ্র পৃথিবীয়ান অন্ধকারের মধ্যে তাহি যেত এই সমগ্র পৃথিবীয়ান অন্যায়ের মধ্যে তাহি যেত অন আইরে দীর্ঘ 600 বছর পর্যন্ত যে অরাজকতা চলের যে অন্যায় চলের যে অত্যাচার চলের এই ব্যাগিনের বিরুদ্ধে অন একজন আইরে স্লোগান দিয়ে বলিষ্ঠ কণ্ঠে ময়দানত সাহসী উচ্চারণ করিয়ে নতুন ভাবে মানুষ হলরে সঠিক ধর্মের অনুসারে বানাই সমগ্র পৃথিবী এনরে অনেক নতুন ভাবে জীবন দান করিল একাল্লাই আর নবী যেই মাসত আগমন করি গিয়ে মাসিবার নাম ঈদের রবিউল আউয়াল মানে ঈদে প্রথম বসন্ত সমগ্র মৃত পৃথিবী এনরে নতুন ভাবে রূপান্তরিত করি বললাই নতুন ভাবে সজ্জিত করি বললাই আর নবীরে ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কবুল করি দুনিয়ার মধ্যে আগমন ঘটাইয়ে যেই যুগের আগমন ঘটাইয়ে সমস্ত অন্যায় অত্যাচার পাপাচার জুলুম ব্যভিচার কোন খারাপি লুপ্তরাজ সন্ত্রাস দুর্নীতি চাঁদাবাজি টেন্ডারবাজি ইম ব্যাকিং চলে দিলে যুগিয়ানত আর নবীর দুনিয়ার আগমন ঘটায় সমগ্র পৃথিবী আনরে নিয়ে এবং ইনসাফ দিয়ে প্রতিষ্ঠিত করিয়ে সুবহানাল্লাহ খলিলুল্লাহ ने जिसके लिए हक से दुआई की खलीलुल्लाह ने जिसके लिए हक से दुआई की रबीउल्लाह ने होने रब है जिसकी अल्तजाई की जुबान के रोशनी पर दी दये याकूब में आया जुबान के रोशनी पर दी दये याकूब में आया जिसे
ने अपने हुस्न के नई रंग में पाया कलीमुल्ला का दी रोशन हुआ जिस ज़ोफ़शानी से कलीमुल्ला का दी रोशन हुआ जिस ज़ोफ़शानी से वो जिसकी आरज़ू बढ़ की जवाबे लंतरानी से वो जिसकी आरज़ू बढ़ की जवाबे लंतरानी से যুগে যুগে যত নবী রাসূল দুনিয়ার মধ্যে পাঠাইয়ে বিভিন্ন গোত্র কেন্দ্রিক এলাকা কেন্দ্রিক আর নবীরে পাঠাইয়ে দে নির্দিষ্ট হন গোত্র বা এলাকার নয় সমস্ত বিশ্ববাসীলে এমনকি গরু জলতে ধরি ফেক পশুতে ধরি গাছপালা হইতে ধরি সমস্ত জিনিস জিন আল্লাহ রব্বুল আলামিন আর নবী রাহমাতুল্লিল আলামিন এই যুগ জিয়ানত পাঠাইয়ে সমস্ত যুগিয়ানত অন্যায় অত্যাচার পাপাচারে ভরা আল্লাহ নবী দুনিয়াত আগমন করি গিয়ে হন টাইমত করি গিয়ে কেমিন সংরক্ষিত হন জায়গাত করি গিয়ে জায়গা সংরক্ষিত শুধু জায়গা নয় নবীর আগমনিত লইয়ে নবীর ইন্তেকাল পর্যন্ত সমস্ত নবীর জীবনী বৃত্তান্ত প্রতিটা সেকেন্ড প্রতিটা মিনিট ব্যাগিন সংরক্ষিত আছে পৃথিবীর কোন মানুষের এই পার্ট টু পার্ট জীবনী সংরক্ষিত নাই শুধু আর নবীর কিনা সলাত দিবে হন মাস রবিউল আউয়াল মাস এই রবিউল আউয়াল মাসিদের অনেক মতামত আছে কিয়া হতে 2 তারিখ কিয়া হতে 4 তারিখ অধিকাংশ মুহাদ্দিসিনে কেরাম হল 8 তারিখ কিয়া হতে 9 তারিখ আর সুপ্রসিদ্ধ মত অনুযায়ী কিয়া হতে 12 তারিখ কিয়া হতে 17 তারিখ বিভিন্ন মত আছে অগ্বাল 12 তারিখ গরিবেল সুপ্রসিদ্ধ মত অনুযায়ী রবিউল আউয়াল মাসের 12 তারিখ এপ্রিল মাসের 20 তারিখ 570 খ্রিস্টাব্দ সোমবার দিন সুবহে সাদেকের সময় দিনের শুরুর বেলা রাতের শেষ ভাগত আল্লাহ পাক রব্বুল আলামিন মক্কা নগরীর কুরাইশ বংশত বাবা আব্দুল্লাহর ঔরসত মা আমেনার গর্ভত আর নবীর দুনিয়ায় আগমন ঘটায় সমগ্র বিশ্ববাসীর হাতে কেন মেসেজ দিয়ে দেয় ও রোম পারস্যের সম্রাট রাজা বাদশাহ তোমাদের রাজত্ব শেষ হয়ে যাবে ও পারস্যের অগ্নি পূজক তোমাদের অগ্নি পূজা ধ্বংস হয়ে যাবে ধূলিসাৎ হয়ে যাবে সমগ্র বিশ্বের মধ্যে আল্লাহ এভাবে বার্তা এবং মেসেজ দিয়ে দ্বীনে হক লইয়ে আর নবীর দুনিয়ায় আগমন ঘটাইয়ে আর নবীর দুনিয়ায় আইরে সর্বপ্রথম এর না হয় কি ও চলো আর সংগঠন করিয়ে টিয়া পয়সা জোয়ার করি সারা বিশ্বের মধ্যে মক্কা নগরী ফুসের দিক দিয়ে উন্নত হয়ে যান আর আগাইলে ইনকিলাব করি ওগো আন্দোলন করি ওগো আর আইলে হরকত করি এই লোক আওয়াজ তুলি হই না যাও আর নবে আই মত ও আটিয়া বসে আর হাজার জমা দাঁড় একদম বেগুন ব্যবসা বাণিজ্য করি ওকে সমতি করি আর বেগুন সেরে কিনে দ্বীপ সারা বিশ্বের ডর মানুষ হয় ব্যান করি আর বাইলে প্রতিষ্ঠিত হয়ে যায় গই এন হই না আবার এন না হয় সব আর বেগুন আতিয়ার পাতিয়ার কিনি অস্ত্র শস্ত্র গুলি তুলি বোমা তুমাই বেগি কিনিয়ে বেগুন আর একটা হিয়ে দুনিয়া যারে জিন্দি ফারিন্দি মারি মারি শুধু জায়গা দখল করি সারা দুনিয়ার মালিক হয়ে যায় গই হই না আইন উত্তর যদি হইলে বহুত মানুষ হুজুরের সঙ্গ দিত কাফের মুশরিক যারা আছে তারা হয়তো ঠিক আছে ভালো কথা না কিন্তু আইন উত্তর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এনজ্ঞ পন্থা এনজ্ঞ পদ্ধতি অবলম্বন করি গিয়ে ফইলে সাতের মধ্যে ঘরের মানুষ উল্টি গিয়ে এটা কি ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন আল্লাহর পয়গম্বর দুনিয়াতে আয়ের সর্বপ্রথম হদ লা ইলাহা ইল্লাল্লাহ গাছ ইবাদতের মালিক নয় সূর্য ইবাদতের মালিক নয় চন্দ্র ইবাদতের মালিক নয় বন্দা ইবাদতের মালিক নয় ইবাদতের মালিক কেবলমাত্র শুধুমাত্র খনবরগরি হজায় এই ইয়ানি মানিয়া ইয়ানত গন্ডগোল তালি ধরা হাজির নয় খবরদার মৃত্যু পর্যন্ত এই সম্মানিত কপালিয়ান একমাত্র রিজার্ভ রায়দা আল্লাহ করা ধরে বেগুন না হদ দেয়া ওয়া অকল গুনাহ আল্লাহ মাফ করিব শিরিক গুনাহ হইবে না কোরআন শরীফের আয়াত আল্লাহ পাক ইরশাদ ফরমান ওয়ালাকাদ উহিয়া ইলাইকা
ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ হদ দেখারে আর নবীরে কি হদ দে, ও নবী অনৈলান্দ সমস্ত নবী অলর নবী, অন সৈয়দুল আম্বিয়া সমস্ত নবী অলর সরদার, ইমামুল আম্বিয়া সমস্ত নবী অলর ইমাম, জান্নাতের মধ্যে অনে জন রাখ পর্যন্ত আর অনেকে জেন্য ভারিব কিয়ামতের ফজর হইল কোনদিন অন শিরিক গুনাহ নগরিবেন। এরপরেও আমি আল্লাহ অনরে সতর্ক করি, ও নবী লা ইন আশরাকতা অন যদি শিরিক গুনাহ করম লা ইয়াহবাতান্না আমালুকা, লা ইয়াহবাতান্না লাম তাকিদ বানুন তাকিদ সকিলা। আল্লাহ হতে ও নবী অন যদি শিরিক গুনাহ করিলেন দয় লা ইয়াহবাতান্না আমালুকা অনর আমল আমি আল্লাহ ধ্বংস করে দিও, ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন অন ক্ষতিগ্রস্ত তুলে যাবেন গই। এটা লাই অক্কল গুনাহ মাফ আছে, শিরিক গুনাহ নামাতে শিরিক গুনাহ। আর নবী সর্বপ্রথম আইরে মানুষ হলরে তাওহীদের দাওয়াত দিয়ে একত্ববাদের দাওয়াত দিয়ে শিরিকতুন বাঁচাবেন লাই। সুবহানাল্লাহ। খিয়া হদ যুগিয়ানের মধ্যে যেতুক গুণ হল্লা এতুক গুণ আল্লাহ। শুধু তা নয়, ফুয়ারে লো যেতে খোদারে টয়লেট বলি যার খোদা তার ঘরে টয়লেট আছে। অনেক সময় এন হইবে সাহাবাই কেরামল ইসলাম ধর্ম গ্রহণ করিবার আগের ঘটনা বর্ণনা করে দে, হতুজুর আরো খুললে বেকুব আসিলেন দে হতে কেন হতে এক সময় আয় আর খুদক বলো ইরে সফর যে টয়লেট করি খোদাইবা আছে টয়লেট ভিতর মূর্তির খোদা মানি হতিবারে জায়গার রাইরে হদাই ফেসা করতে বসছি খোদার সামনে ফেসা করতে কেন এখন আয় জায়গা ফেসা করি ওই টয়লের ভিতর আর খোদা যে মূর্তি আছে মুড়িয়াই ফেসা করে ইতে সেই হরি ভারত না সেই হইতে পারবে না, মূর্তি হাতে বানাই দিয়ে মেডি দিও সেই হইতে পারবে না। মন্দির একখানে বলো ও মন্দিরে গিয়ে সনাতন ধর্মর ভাই পূজা করতে গিয়ে মন্দিরে তেরি ইতারা ধর্ম ইতারা পালন করিব না গরব গই না তো গইতে গিয়ে দে রে এল্লা সামনে লই অ্যাঙ্গরি থেকে মানে সকাড়ি থেকে দিলি আতিক কি বলে সিরিকি না তো মন্দিরে গিয়ে কি মন্দিরে মানে ইতে সামনে ভগবান জিবে আসবো মেডির বানাইয়া ইতে হয়তো সিরিকি না তো মন্দিরে গিয়ে এবার তো ঘুরি যাব তাড়াতাড়ি করি বা আশা করি তুই দূরি নেইল মানুষ হতো আমার চুয়ের ভিতরে আসিলি হতো অভাগ্য বালা ভগবানের ধরে বাঁচাই ফালাই ঘরে তো ভগবান আর বাঁচাইতে নয় আয় ভগবান বাঁচাই দে গেড়ি যায় ধরি বাহিল নলি বেতনও জ্বলি মর হাট পর্যন্ত ধরি हो जिसमें इबादत का धोखा मखलूक की वो ताज़ीम न कर जो खास खुदा का हिस्सा है बंदों में उसे तक़सीम न कर। इबादतर मालिक हम बराबरी हो आरो बराबरी हो हम আজিয়াতুন মৃত্যু পর্যন্ত আল্লাহ ছাড়া হনুকের সামনে মাথা নত নগরিয়ম হনুকের সামনে মাথা নত নগরিয়ম। আল্লাহ তৌফিক দান করুক আমিন।